ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিএল। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ ডিএলএড 23-25-এর পার্ট 1 যারা পড়ছো, তাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরব যে তোমাদের ফাইনাল পরীক্ষা কখন হবে। এই যে 23-25 সেশন, অনেকেই কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তোমাদের পরীক্ষা, অনেকেই ভাবছো গতানুগতিকভাবে। আমরা গত বছর যদি দেখি যে 2022-24 সেশনের পরীক্ষা কিন্তু একেবারে ডিসেম্বর সেশন থেকে হয়েছিল, তাহলে এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে রয়েছে। কিন্তু আমি বলবো যে 2023-25 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। জুলাই মাসে কিন্তু পরীক্ষা হবে। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে জুলাই মাসের থার্ড উইক, খুব বেশি যদি হয় তাহলে জুলাই মাসের শেষ দিকে কিন্তু পরীক্ষাটা হবে। অবশ্যই জুলাই মাসে পরীক্ষাটা হচ্ছে 23-25 সেশন পার্ট 1। এখন এই অল্প সময়ের মধ্যে কিভাবে পড়বে? কারণ অল্প সময়ের মধ্যে তোমাদের ইদানিং অনেক কাজ বাকি রয়েছে, যেমন ফর্ম ফিল আপ রয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, ফর্ম ফিল আপের পর তোমাদের এক্সাম ভেন্যু কোথায় হবে সেটা একটা বিষয় রয়েছে, যে এক্সাম সেন্টার কোথায় পড়বে, পরীক্ষা তোমাদের কিভাবে হবে, একটা করে হবে বা দুটো করে হবে, ইত্যাদি অনেক বিষয়ে তোমাদের কিন্তু কোয়ারি থাকবে। তো এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে বলবো, যারা 2023-25 সেশনের ডিএলএড শিক্ষার্থী রয়েছে, তাদের ফাইনাল অর্থাৎ পার্ট 1 পরীক্ষা কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে সংগঠিত হবে। জুলাই মাসের শেষ দিকে বা থার্ড উইক বা লাস্ট উইক করে ধরে চলো, অর্থাৎ জুলাই মাসে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। এখন অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে কীভাবে পড়বে? তোমরা তো জানো যে তোমাদের কয়েকটা বিষয় থিওরিটিক্যাল রয়েছে, যেমন চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইভিএস। এই 5টি সাবজেক্টে 70 মার্কস করে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। 70 মার্কস করে প্রত্যেকটা পেপারে রয়েছে। এবং আমরা জানি যে আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে 20টি, 2 নম্বরে থাকবে 10টি, 7 মার্কসের থাকবে 2টো এবং 16 মার্কসের একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু 40 নাম্বার হিউজ একটা মার্কস 30 নাম্বার এমসিকিউ 20 এবং 10 নম্বরের 2 মার্কসের তোমাদের 10টা থাকবে, তাহলে 20, এই 40 নাম্বার একটা হিউজ নাম্বার তোমাদের কিন্তু থাকছে শর্ট প্রশ্নতে। তাহলে শর্ট প্রশ্ন ইজি নয়, কারণ শর্ট প্রশ্ন পড়তে গেলে তোমাকে প্রত্যেকটা ইউনিটকে খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু এখন সময়টা কম। আর 7 মার্কস ও 16 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের 2টো এবং একটা করতে হয়, সেটার খুব শীঘ্রই আমি সাজেশন পত্র নিয়ে আসবো, কারণ আর তোমাদের হাতে বেশি সময় নেই। তোমরা প্রথমত যে সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের 2-1 দিনের মধ্যে সমস্ত পেপারে নিয়ে আসবো, সেই সাজেস্টিভ প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়ো। আমি চাইব প্রত্যেকটা প্রশ্নকেও তোমাদের সামনে বিস্তারিতভাবে ডিসকাস করে দিই সেই প্রশ্নগুলোকে। আর এমসিকিউ 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাজেস্টিভ আকারে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে, প্রত্যেকটা টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এর জন্য হচ্ছে এখন পড়াশোনাটা শুরু করবে কী, বা অনেকে আছে যে 23-25-এর এদিকে প্র্যাকটিক্যাল লিখছো, ইন্টারনালও দিয়েছে নিশ্চয়ই, আর এদিকে তোমাদের এক্সটার্নালেরও কিন্তু পরীক্ষা 1 ঘন্টা বেজে গেছে। তো কিভাবে পড়বে? অল্প সময়ের মধ্যে 5টা পেপার রয়েছে, 5টা পেপারকে কভার করা কীভাবে করবে? তো সেটাও একটা তোমাদের আমি বলে দিচ্ছি যে নির্দিষ্ট যে প্রত্যেকটা পেপারে দেখবে 10টি করে ইউনিট আছে, প্রত্যেকটা পেপারে 10টা করে ইউনিট। এই 10টি করে ইউনিটের কনসেপ্টগুলো নাও, যে 10টি ইউনিটে প্রথম ইউনিটে কী বলা হয়েছে, সিমিলারলি প্রত্যেকটা ইউনিটের কনসেপ্টটা নাও। কনসেপ্টটা নিলেই দেখবে তোমার একটা কিন্তু কনফিডেন্স লেভেল বাড়বে, যে হ্যাঁ, আমার প্রত্যেকটা ইউনিটের সঙ্গে আমি পরিচিত আছি। ফার্স্ট কাজ এটা করো। দ্বিতীয়ত হচ্ছে, যে সাজেস্টিভ প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেবো, সেই সাজেস্টিভ প্রশ্নগুলো একটা করে রেডি করো। অর্থাৎ প্রথমে 7 মার্কস বা 16 মার্কসের প্রশ্নগুলোকে রেডি করো, এবং আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিসকাস করে দেবো। সেগুলো কীভাবে লিখবে, কীভাবে লেখা উচিত, কতটা নাম্বারের জন্য কতটা লিখতে হবে, সে বিষয় নিয়েও আমি পরে ভিডিও দেবো। এবং শর্ট প্রশ্নের যে সাজেশন বললাম, আমি প্রত্যেকটা শর্ট প্রশ্ন কোয়েশ্চেন উত্তর সহ তোমাদের আমি সাজেশন দেবো, যেগুলো খুব শীঘ্রই, এবং আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এছাড়া ডিএলএড পার্ট 1-এর যে ফাইনাল এক্সামে তোমাদের এক্সটার্নাল এক্সাম রয়েছে, যেটা আমরা মাইক্রো টিচিং বলে থাকি, বা অনেকে ফ্রি ইন্টার্নশিপ এক্সাম বলে থাকো, যেটা বাইরে থেকে এক্সটার্নাল আসে, সেই বিষয়ে ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। তোমরা অবশ্যই চ্যানেলটির মধ্যে থাকো। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সব পেয়ে থাকো। এবং যারা রয়েছে তারা তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও।
আর কোন কোন বিষয়ে তোমরা সাজেশনপত্র চাই আমি তো বলেছি প্রত্যেকটা বিষয়েই দেবো। তো আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এটা আমাদের প্রত্যেকেরই নিজস্ব চ্যানেল, কারণ আমরা এখানে যতজন রয়েছি আমরা প্রত্যেকেই একটা গ্রুপ, আমরা প্রত্যেকেই একটা ফ্যামিলি। তো সেই মতো করে আমি তোমাদেরকে এখন থেকে বললাম যে যেহেতু সময়টা কম, তাই সিরিয়াস করতে কিন্তু পড়াশোনা শুরু করো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমাদের সাজেস্টিভ প্রশ্ন আকারে দেখা হচ্ছে। ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকো।